একই ছাদের নিচে থাকে বাবা আর ছেলে, কিন্তু তাদের মধ্যে দূরত্ব যেন আকাশ পাতাল। একজন ব্যস্ত শহরে হারিয়ে গেছে, আরেকজন নিজের পৈতৃক পুরনো বাড়ি ছেড়ে এখনও বেরোতে পারেনি। কথা বলছিলাম কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ছবি ফেরা। এই সিনেমায় অভিনয় করেছেন বলিউড বিখ্যাত সঞ্জয় মিশ্র, আর সাথে রয়েছে ঋত্বিক চক্রবর্তী। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় একটা মিষ্টি সকালকে দেখিয়ে। সেখানে একটা পুরনো বাড়িকে দেখানো হয় এবং সেই বাড়িতে একজন বৃদ্ধ লোককে দেখানো হয়। বৃদ্ধ লোকটির নাম পান্নালাল। ভালোবেসে সবাই তাকে পল্টু বলে ডাকে। পল্টুবাবু তখন চা করছিলেন, তখনই পল্টুবাবুর বন্ধু বঙ্কু আসে আর পল্টুবাবুকে বলে, তাড়াতাড়ি বাইরে আয় পল্টু, অখিলদা চলে যাচ্ছে। এই অখিলদা হলো এই কাঁদিনীপুরে স্পোর্টিং ক্লাবের সভাপতি। পল্টুবাবু একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার ছিল, একসময় খুবই ভালো খেলতো। পল্টুবাবু এমনকি কোনো প্লেয়ারের বাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকলে সেই প্লেয়ারকে টাকা দিয়ে সাহায্য করত পল্টুবাবু। খুবই সরল আর খুবই ভালো মানুষ ছিলেন এই পল্টুবাবু। পল্টু আর বঙ্কুবাবু গেল অখিলদার বাড়ি। অখিলদার মেয়ে এসেছে অখিলদাকে নিতে। তখনই ক্লাবের বাকি সদস্যের সঙ্গে অখিলদা কথা বলছিল। পল্টু আর বঙ্কু সেখানে গেল। ক্লাবের সেক্রেটারি তখন অমরিশবাবু বলে, আমাদের ক্লাবের টুর্নামেন্টের জন্য কলকাতা থেকে ভালো ভালো প্লেয়ার আনতে হবে, তাতে কিছু স্পন্সরও পাওয়া যাবে। পল্টুবাবু বলে, আমাদের কাঁদিনীপুরের স্পোর্টিং ক্লাবের এরা আদর্শ। অমরিশবাবু বলে, আদর্শ দিয়ে কি হবে, টুর্নামেন্টের জন্য টাকা দরকার, টাকা আছে? পল্টুবাবু তখন চুপ করে থাকলো। তারপর অখিলবাবু কাঁদিনীপুর ছেড়ে তার মেয়ের সঙ্গে শহরে চলে গেল। যাবার সময় অখিলবাবু বলল, পল্টু, আমার বাড়িটা দেখিস। তারপর আমাদের পল্টুবাবুর ছেলে পলাশকে দেখানো হয়। পলাশ অফিসের কাজ ছেড়ে ভালো একটা ফ্ল্যাট কেনার জন্য শহরে একটা ফ্ল্যাট দেখছিল, কিন্তু পলাশের ফ্ল্যাটটি পছন্দ হয় না। তারপর পলাশ অফিসে যায়। অফিসের কলিগ আনন্দ পলাশকে বলে, তোর ফ্ল্যাট দেখা কি হলো? পলাশ বলে, আমার পছন্দ হয়নি। আনন্দ পলাশকে বলে, এত কম টাকায় একটা ফ্ল্যাটে আছিস, কেন যে তুই এমআইয়ের চক্করে পড়ছিস কে জানে। পলাশ আনন্দকে বলে, প্রতি মাসের শেষে ঘর ভাড়া চাইতে এসে লেকচার শুনতে হলে তাহলে বুঝতে পারতিস। আনন্দ তখন চলে যায়। তারপর রাতে পলাশ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তার এক বন্ধু বলে, ভালো একটা কোম্পানি পেলে আমি এই জবটা ছেড়ে দেব। আর পলাশকে বলে, কিরে পলাশ, তুই না বলেছিলি কোম্পানি চেঞ্জ করবি? পলাশ বলে, হ্যাঁ, ভালো কোনো অপশন পেলে চলে যাব। আর তখনই পলাশের বাবা পলাশকে কল করে। পল্টুবাবু বলে, আমাদের জলের মোটরটা খারাপ হয়ে গেছে। পলাশ বলে, এই কিছুদিন আগেই তো 1500 টাকা দিয়ে সারালাম। পলাশ তখন তার বাবাকে বলে, বাবা, এবার ওটা বদলাও। এই বলে ফোনটা কেটে দেয়। বঙ্কুবাবু বলে, ফোনটা কেটে দিল? তোকে এই বাড়ির অবস্থা কথাটা আর একবার বলা উচিত ছিল। আসলে পল্টুবাবুর এই বাড়িটা অনেক পুরনো, ওপরে প্লাস্টার খসে পড়ে। এই বাড়িটা আবার নতুন করে সারাতে হবে। কিন্তু পল্টুবাবুর ছেলে পলাশ বলেছিল বাড়িটা সারাবে। সেই কথাটা আর পল্টুবাবু আর বলতে পারল না। তারপর বাড়ির কাজের মাসি পল্টুবাবুকে বলে যায়, খাবার রান্না করে দিয়ে গেলাম, খেয়ে নিও। বঙ্কু তখন বলে, এবার আমি বাড়ি যাই, আমাকে বাড়িতে ভাত চড়াতে হবে। পল্টুবাবু বলে, এখানেই খেয়ে যাও। বঙ্কুবাবু বলে, রোজ রোজ তোমার বাড়িতে ভাত খেতে ভালো লাগে না, তবে তুমি যখন বলছো তবে এই শেষবার। তারপর পলাশ অফিস থেকে কাজ সেরে তার ফ্ল্যাটে ফিরে আসে। ফ্ল্যাটে জানলা দিয়ে দেখে পলাশ সবাই মিলে একসাথে ডিনার করছে। পলাশ এত বড় শহরে একা থাকে, ওদিকে পল্টুবাবু বাড়িতে একা। তার পরদিন পলাশ তার বাবাকে কলকাতা নিয়ে আসে। পল্টুবাবু তখন ট্যাক্সি করে যাচ্ছিল, তখন তার বন্ধু বঙ্কুকে ভিডিও কল করে। পল্টুবাবু তার বন্ধু বঙ্কুকে ভিডিও কলের মাধ্যমে শহরটাকে দেখাচ্ছিল। তারপর পলাশ তার বাবাকে তার ফ্ল্যাটে নিয়ে আসে। তারপর বাড়ির মালিক স্নিগ্ধা পলাশকে বলে, আজ 5 তারিখ। পলাশ বলে, আমি বাড়ি গিয়েছিলাম, একটু দেরি হয়ে গেল। পলাশ তখন ভাড়া নিয়ে এসে স্নিগ্ধাকে দেয়। স্নিগ্ধা তখন বলে, কলটা রিনিউয়াল করতে হবে, তার জন্য 20% ভাড়া বাড়বে। আপনি কি করবেন সেটা আমাকে জানাবেন। এই বলে স্নিগ্ধা চলে যায়। রাতে খাবার সময় পলাশ তার বাবাকে বলে, তুমি বাড়িতে অমূল্যের দোকান থেকে যা যা দরকার তাই নিয়ে নেবে, আমি এখান থেকে অনলাইন পেমেন্ট করে দেবো। রাতে পলাশ তার বাবাকে রুটি খেতে দিল। পলাশের বাবা বলে, রাতে আমি রুটি খাই না। পলাশ বলে, আজকের দিনটা অন্তত খেয়ে নাও। পল্টুবাবু তখন বলে, রুটি খেলে আমার গ্যাস হয়। পলাশ তখন তার বাবার জন্য ভাত রান্না করলো।
রাতে শোবার সময় পল্টুবাবু তার ছেলেকে বলে, তুই বলেছিলি বাড়িটা সারানোর জন্য ব্যাংকে টাকার জন্য কথা বলবি। পলাশ বলে, হ্যাঁ আমি ঠিক কথা বলে নেব। পল্টুবাবু বলে, বাড়িটা বেশি দিন খালি করে রাখা যাবে না। তার পরদিন সকালে পল্টুবাবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর বাইরে বেরিয়ে একটা চায়ের দোকানে গিয়ে বসে। পল্টুবাবুর সঙ্গে সেখানে একটি ভদ্রলোকের পরিচয় হয়। লোকটির সাথে পল্টুবাবু ভালো একটা বন্ধুত্ব তৈরি করে। লোকটি বলে, 3 বছর ধরে কলকাতায় আছি, আমার ছেলে এখানে কাজ করে। পল্টুবাবু বলে, আমারও ছেলে এখানে চাকরি করে। তারপর পল্টুবাবু ফ্ল্যাটে ফিরে আসে। পলাশ তার বাবাকে বলে, সবার সাথে আলাপ হলো? পল্টুবাবু বলে, 2-3 দিন না গেলে আলাপ করা যাবে না, এখানে সবাই ইংরেজিতে কথা বলে। পলাশ বলে, আমি অফিসে বেরোচ্ছি, টেবিলে ব্রেকফাস্ট রাখা আছে, খেয়ে নিও। সেখানে পাউরুটি দেখে পল্টুবাবু বলে, পাউরুটিতে আমার গ্যাস হয়। পলাশ তখন খানিকটা চিন্তায় পড়ে যায়। তারপর অফিসে চলে যায়। এদিকে সারাটা দিন পল্টুবাবু বাড়িতে একা একা থাকে আর একা একা পল্টুবাবু বোর হয়ে যায়। তারপর পল্টুবাবু তার ছেলেকে কল করলো আর বলে, টিভিটা চলছে না। পলাশ তখন বলে, সেটটপ বক্সের রিমোটটা দিয়ে অন করো, দেখো চলবে। তারপর রাতে পলাশের বন্ধু আনন্দ আসে। পলাশ তার বাবাকে বলে, মামি ফোন করেছিল, বলল তোমাকে নিয়ে আসতে। পল্টুবাবু বলে, না না আমি যাব না, যখন তোমার মা বেঁচে ছিল তখন গিয়েছিলাম, এখন তোমার মা নেই, তাই যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পল্টুবাবু পলাশের বন্ধু আনন্দকে বলে, তোমার বাড়িতে কে কে আছে? আনন্দ বলে, বাবা মা আর আমি। তারপর পলাশ তার বন্ধুকে নিয়ে ছাদে গিয়ে বসে আর ড্রিঙ্ক করে। পলাশ তার বন্ধু আনন্দকে বলে, আমি সারা জীবন বাবার জামা কাপড় ইস্ত্রি করে কাটিয়ে এসেছি, বাবা নিজের জীবনে কোনো কিছু ত্যাগ করেনি। আমি ব্যাংকে কথা বলেছি, লোন হলে হবে, না হলে যা ভালো বুঝবে তাই করবে। পলাশ বলে, আমি যখন ছোটবেলায় স্কুল থেকে বাড়ি যেতাম তখন দেখতাম অখিল জেঠু তার ছেলেকে পড়াচ্ছে, আমার বাবা আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তারপর পল্টুবাবু ছেলের কথা রাখতে পলাশের মামার বাড়ি এলো আর সবাই তখন একসাথে খাবার খাচ্ছিল। পলাশের মামা পল্টুবাবুকে বলে, সারা জীবন তো খেলাধুলা আর ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরেই কাটিয়ে দিলে। পল্টুবাবু তখন বলে, তবু তো আমি চিট ফান্ড করিনি, চিটিংবাজ বন্ধু নেই আমার। পলাশের মামা বলে, তাহলে চিট ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে দেখে শুনে কেন করনি? পল্টুবাবু বলে, তোমাদের ভাই বোনের চক্করে পড়ে। পলাশের মামা তখন বলে, ভাই বোনের কথা যদি এতই শুনতে তাহলে কলকাতার চাকরিটা নিলে না কেন? সেই টাকায় একটা ফ্ল্যাট থাকতো। পল্টুবাবু তখন বলে, আমি খেলাধুলা ছেড়ে এখানে সাবান ফ্যাক্টরিতে কাজ করতাম, ওই ফ্ল্যাটের আমার দরকার কি আছে? পলাশের মামা বলে, তাহলে ওই তোমার ভাঙাচোরা বাড়িটা সারানোর জন্য এই ছেলেটার মাথাটা খেতে না। পলাশকে তার মামা বলে, তুই তোর বাবার কথা একদম শুনবি না। তারপর পলাশ তার বাবাকে নিয়ে ফিরে আসে। তারপর বঙ্কুবাবু পল্টুবাবুকে কল করে আর বলে, আমি ওদের বলে দিয়েছি যে টুর্নামেন্ট শুরু করেছে তার মতামত না নিয়ে তার পদে কেউ বসতে পারবে না। তখনই বাড়িতে জল জল দিতে আসে। পল্টুবাবু তখন কথা বলতে বলতে বাইরে বেরিয়ে আসে আর বাইরে থেকে দরজাটা লক হয়ে যায়। পল্টুবাবু কিছুতেই দরজাটা আর খুলতে পারে না আর ফ্ল্যাটের মালিক স্নিগ্ধাদের বাড়িতে যায়। স্নিগ্ধা তখন পলাশকে কল করে বলে, জেঠু আমার কাছে রয়েছে। স্নিগ্ধা পলাশের বাবাকে দেখে অনেকটা খুশি হয় আর স্নিগ্ধা পলাশের বাবাকে চা আর সিঙাড়া খেতে দেয় আর টিভিটা চালিয়ে দেয়। তারপর পলাশ স্নিগ্ধার বাড়িতে তার বাবাকে নিতে আসে। পলাশের বাবা তখন পলাশকে বলে, বঙ্কু ফোন করেছিল, ব্যাংকে কথা বলেছিস? পলাশ বলে, চলো বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি ফিরে পলাশ তার বাবাকে বলে, তোমার এখানে প্রবলেমটা কি হচ্ছে বলো তো? পলাশের বাবা পলাশকে বলে, তোমার সাথে আমার কি কথা হয়েছিল? তুমি বলেছিলে 1 মাসের মধ্যে তুমি একটা ব্যবস্থা করবে। পলাশ বলে, আমি তো চেষ্টা করছি, আর আমার মতো মধ্যবিত্তর কাছ থেকে 3 থেকে 4 লাখ টাকা বার করবে, এটা কোথা থেকে পসিবল? পল্টুবাবু বলে, তুই শুধু উত্তর দিকটা সারিয়ে নে, বাকিটা পরে দেখা যাবে। পলাশ তার বাবাকে বলে, আচ্ছা বাড়িটা কার নামে আছে, তোমার নামে না পিসিরও ভাগ আছে? পলাশের বাবা পলাশকে বলে, বাড়িটা আমার দাদুর নামে। এটা শুনে পলাশ আরও বিরক্ত হয়ে যায়। তারপর পলাশ যেখানে ফ্ল্যাট কেনার জন্য ইনভেস্টমেন্ট করেছিল সেখানে যায় আর সেখানে পলাশ তার এক্স গার্লফ্রেন্ড রূপার সাথে দেখা হয়। রূপা এখানে সেলস ডিপার্টমেন্টে কাজ করে। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হতে থাকে। আসলে পলাশ ইনভেস্টমেন্টের টাকাটা ফেরত নিতে এসেছে। রূপা বলে, চিন্তার কিছু নেই, টাকা ফেরত পেয়ে যাবে। তারপর একটা মিটিং থাকায় রূপা চলে যায় আর বলে যায়, নাম্বার তো সেমই আছে,
ঠিক আছে, ফোনে কথা হবে। রাতে আনন্দ পলাশকে বলল, নাম্বারটা তুই চাইতে পারলি না? পলাশ বলে, ভেবেছিলাম কাদিনীপুর থেকে বেরিয়ে জীবনটা পাল্টে যাবে, কিন্তু এই 40 বছর বয়সে এই 2 কামরা ফ্ল্যাট আর ভাঙা বাড়ি সারাতে আর যে কত কিছু প্ল্যান করতে হবে কে জানে। তার পরদিন পল্টুবাবু রাস্তায় হাঁটতে বেরোয় আর বাড়ির পথটা ভুলে যায়, আর তার ছেলে পলাশকে ফোন করে। পলাশ সেই সময় অফিসের কাজে খুব ব্যস্ত ছিল। পলাশের বাবা পলাশকে বলে, একটু বেরিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো কিছু চিনতে পারছি না। ফোনে চার্জও নাই, আর ফোনটা তখন অফ হয়ে যায়। অবশেষে পলাশ তার বাবাকে খুঁজে পেল আর বাড়িতে নিয়ে আসে। পলাশ তার বাবাকে বলে, আমার তখন কাজের যা চাপ ছিল না, তোমাকে তো বলে লাভ নেই, কারণ তোমার তো কোনো আইডিয়া নেই। পলাশের বাবা বলে, আমি কি তোকে আসতে বলেছিলাম? পলাশ বলে, তুমি হারিয়ে গিয়েছিলে আর আমি দুহাত তুলে দাঁড়িয়ে থাকবো? পলাশের বাবা তখন স্নিগ্ধাতে বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ে, আর বাইরে একটা শব্দ হয়। পলাশ বাইরে এসে দেখলো তার বাবা পড়ে গিয়েছে। সিনেমার বাকি পার্টটুকু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করছি। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি লাইক করুন।